পাসপোর্ট নিয়ে একটি জরুরি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। কেননা জানুয়ারি থেকে অর্থাৎ 2026 সাল থেকে নতুন একটি আইন হতে যাচ্ছে বাংলাদেশে, যার ফলে আপনার পাসপোর্টের গুরুত্ব আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। জানুয়ারি থেকে যে নতুন আইনটি কার্যকর হতে যাচ্ছে, যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয় থেকে আপনার যে জায়গা জমিন আছে সেই জায়গা জমিনের যত দলিল আছে সেগুলো অনলাইন ভিত্তিক হয়ে যাবে এবং আপনার এই স্ট্যাম্পের যে দলিলগুলো সেগুলো থাকবে এবং এই সেম দলিলটা সেম টু সেম আপনার অনলাইনে পিডিএফ ফাইল আকারে থাকবে। এটা খুবই একটি ভালো উদ্যোগ। আর এর ফলে আপনাদের একটু সমস্যা হয়ে যাবে পাসপোর্টে। আমাদের যে সকল প্রবাসীরা আছেন, আপনি দেশে কিন্তু আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি আপনার জায়গা জমিন যাই ক্রয় করছেন বা বাপদাদার সম্পদ হিসেবে আপনি যা পেয়েছেন সেটাই আপনার কাছে থাকবে। সেই জায়গার জন্য আপনার পাসপোর্টটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সেটা পরে বলি, এর আগে বলি আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা সৌদি আরবে অবস্থান করতেছেন তাদের জন্য বিশেষ করে আপনারা যারা পাসপোর্টের নাম সংশোধন করতে যাচ্ছেন, বয়স সংশোধন করতে যাচ্ছেন, একটু সতর্কতা অবলম্বন করবেন। কেননা বর্তমান যে সময় আমাদের যে সকল প্রবাসীরা আগে আসছে তারা অনেকভাবে বয়স হয় নাই বা ঠিকানা সেম রেখে করতে পারেন নাই, দালাল আপনাকে এক ঠিকানা বলে অন্য ঠিকানা দিয়ে আপনাকে পাসপোর্টটি করে দিয়েছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো অনেক প্রবাসী চাচ্ছেন, যেহেতু এমআরপি পাসপোর্ট বাংলাদেশে বন্ধ করে দিয়েছে এবং 26 সাল থেকে সৌদিতেও বন্ধ করে দেবে, সবাইকে ই পাসপোর্ট দেওয়া হবে। আর ই পাসপোর্ট করার সময় আমাদের প্রবাসীরা চাচ্ছেন যে আপনার দেশের যে ভোটার আইডি কার্ড সেম টু সেম আপনার করার জন্য। এখন এইখানে সমস্যাটা হচ্ছে কি, অনেকের পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের মিল নাই, যেমন আপনার নামের সাথে মিল নাই, আপনার বাবার নামের সাথে মিল নাই বা আপনার বয়স ফারাক। এখন অনেকেই এটা নিয়ে চিন্তিত যে ভাই সংশোধন করলে আমার একামা হবে কিনা, আমি দেশে ছুটিতে যেতে পারবো কিনা, এই বিষয়গুলি অনেক চিন্তিত আছেন বা অন্য কোনো সমস্যা হবে। আপনার পাসপোর্টের যদি আপনার বাবার নাম ভুল থাকে, মার নাম ভুল থাকে, আপনার ঠিকানা ভুল থাকে, একবারে ফুল চেঞ্জ করে নেন ঠিকানা, কোনো সমস্যা হবে না। আপনার পাসপোর্ট মালুমাত হবে, আপনি দেশেও ছুটি লাগিয়ে যেতে পারবেন, এখানেও একামা করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। সমস্যা হবে কোথায়? ধরেন আপনার পাসপোর্টের নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম, কিন্তু আপনি যেটা করলেন কি, এখন যে ভোটার আইডি কার্ড সেখানে আপনার রফিকুল ইসলাম না থেকে সেখানে আসলে রফিক ইসলাম, তাইলে নামটা অনেকটা ডিফারেন্ট। এই নামটা যদি চেঞ্জ করেন আপনি এখানে হয়তো বা পাসপোর্টটি মালুমাত করতে পারবেন, কিন্তু আপনার একামাতে চেঞ্জ হবে না। আপনার একামাতে যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জাহাজতের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট অনুসারে যেই দিন আপনি যাবেন সেই দিনে সেখানে অনেক প্রসেস আছে। আর সেটা যেতে হলে আপনার মালিক যেতে হবে, আপনার একামা থেকে আপনার নামটা চেঞ্জ করতে হবে, সমস্ত সার্ভার থেকে আপনার নামটা চেঞ্জ করতে হবে। সেটা অনেক সমস্যা বা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেম যদি আপনার বয়সটা হয় তাহলে এই সমস্যাগুলোতে হবেন। তবে আপনার পাসপোর্ট মালুমাত হবে, পাসপোর্টও কোনো সমস্যা না, পাসপোর্ট আপনি মালুমাত করতে পারবেন অনলাইনে, আপনি অ্যাপসার থেকেই আপনার পাসপোর্টটি আপনি মালুমাত করতে পারবেন। আপনি একবারে আবেদন করে এই পাসপোর্টটি মালুমাত করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ওই পাসপোর্টের সাথে যদি একামার সাথে তথ্য বেরগোর থাকে তখন দেখা যাচ্ছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে হবে না, বা অন্যান্য সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে, আপনি সৌদিতে থাকেন সেখানে অনেক সার্ভিসগুলো আপনার পাসপোর্ট এবং একামার সাথে যদি নামের তফাৎ থাকে সেক্ষেত্রে সেই সার্ভিসগুলো আপনি গ্রহণ করতে পারবেন না, তাই একটু সতর্ক থাকবেন। এবার আসেন বাংলাদেশের যে তথ্যটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলছি, সরকারের পক্ষ থেকে যে নতুন সিস্টেমটা চালু করতেছে, যেখানে এখন থেকে আপনাদের সেই পাসপোর্টটাও দেশে জরুরি হবে। সেক্ষেত্রে আপনার পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ডের সাথে সেম থাকতে হবে আপনার জায়গা জমিনের সব কিছু দলিল। যদি পাসপোর্ট এবং ভোটার আইডি কার্ডের সাথে কোনোটা তফাৎ থাকে সেক্ষেত্রে আপনি হয়তো অনেক সমস্যার সম্মুখীন হবেন। এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা জানতে পারে।